আরে চাউলের ভিতরে স্বর্ণের মুদ্রা, যেভাবে হোক চাউল আমার নিতেই হবে। হ্যাঁ ভাই, চাল লাগবে? আমার দোকানে তো চাল নেই। হ্যাঁ, কেজি 10 মতো হতে পারে। ও আচ্ছা। ভাই আরে না না ভাই, আপনি যে কি বলেন, আপনি আমার নিয়মিত কাস্টমার, আপনাকে চাল না দিলে কাকে দেবো? হ্যাঁ হ্যাঁ, আপনি চাল না চিন্তা করুন না, চাল আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, কিছু বলবেন? ভাই চাউল কত করে কেজি? চাউল সবগুলো আমি নিতে চাই। আচ্ছা ভাই, তাহলে রাখেন। না ভাই, এই চালগুলো বিক্রি হয়ে গেছে, এই চালগুলো আমি আপনাকে দিতে পারবো না। হাই হাই, স্বর্ণের মুদ্রা তো হাতছাড়া হয়ে যাবে। যে করেই হোক স্বর্ণের মুদ্রাগুলো আমার চাই। ভাই আমার বাসায় না চাউল নেই, আর আমার বাসার পাশে যেসব দোকান আছে সবগুলোই বন্ধ। আর এখন যদি আমি চাউল না নিয়ে যাই, আমার বউ পোলাবার না খাই থাকবো। ভাই আমি বুঝছি আপনার কথা, কিন্তু এই চালগুলো আমার আগেই বিক্রি হয়ে গেছে, কিছু করার নেই। বুঝতে পারছি, দোকানদারে এমনি করলে কাজ হবে না, টাকা বাড়াইয়ে লোভ দেখাইতে হইব। আচ্ছা ভাই, প্রতি কেজি চাউলের দাম 200 টাকা করে রাখেন, তারপর সবগুলো চাউল আমাকেই দেন। 80 টাকার চাল 200 টাকা? আমার মনে হয় আর একটু মনে করলে এই চালের দাম আরও বাড়বে। ভাই এত ভাবনা চিন্তা করার কি আছে, আমার এই চাউলগুলো দিয়ে দেন। আঙ্কেল, আমাকে 2 কেজি চাউল দেন। এই সর, তুই অন্য দোকান থেকে চাউল নে, এই চাউল তো আমারই হইব না। আরে ভাই, আপনারা ঝামেলা করেন না তো। ওই বাচ্চাটা কেন, এই চালগুলো আপনিও পাবেন না। আমার এক বড় ভাই ফোন দিছে, চালগুলো আমি ওনাকেই দিব। ভাই আপনারা দুজন আমার দোকানের সামনে ঝামেলা না করে আপনারা দুজনেই চলে যেতে পারেন। যান দোকানের সামনে থেকে, ঝামেলা করেন না তো।